চলতি বছর মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থিত শিক্ষার্থীদের তথ্য ভাণ্ডার স্টুডেন্ট অ্যান্ড এক্সচেঞ্জ ভিজিটর ইনফরমেশন সিস্টেম বা SCVIS এর তথ্য মতে দেশটির 130টির বেশি শিক্ষা প্রতিষ্ঠানের 1000-এর বেশি বিদেশি শিক্ষার্থী ও সম্প্রতি স্নাতক সম্পন্নকারীদের ভিসা বা যুক্তরাষ্ট্রে থাকার বৈধতা বাতিল করা হয়েছে। এছাড়া যুক্তরাষ্ট্রের 40টি অঙ্গরাজ্যের কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলো তাদের বিদেশি শিক্ষার্থীদের ভিসা ও দেশটিতে থাকার বৈধতা বাতিলের খবর নিশ্চিত করেছে বিভিন্ন গণমাধ্যম। একাধিক বিশ্ববিদ্যালয়ের বিবৃতিতে বলা হয়েছে, সরকার তাদের এ পদক্ষেপের ক্ষেত্রে কোনো কারণ জানায়নি। শুধু অল্প কিছু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে কেন তাদের শিক্ষার্থীদের ভিসা বা কেন্দ্রীয় তথ্য ভাণ্ডার SCVIS এর অ্যাকাউন্ট বাতিল হয়েছে সে সম্পর্কে তারা অবগত। এছাড়া যাদের ভিসা বাতিল হয়েছে তাদের অবিলম্বে যুক্তরাষ্ট্র ছাড়তে হবে কিনা নাকি তারা পড়ালেখা চালিয়ে যেতে পারবেন তা এখনও স্পষ্ট নয়। এদিকে হঠাৎই কেন এত শিক্ষার্থীর ভিসা বাতিল করা হলো তার নির্দিষ্ট কোনো কারণ জানায়নি মার্কিন কর্মকর্তারা। তবে দেশটির পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বারবার বলেছেন, বিক্ষোভে অংশ নেওয়া সহ কিছু আচরণ সহ্য করা হবে না। তারা এখানে ক্লাস করতে এসেছেন, আন্দোলন করতে এখানে আসেননি। এ ধরনের কর্মকাণ্ড বিশ্ববিদ্যালয়গুলোর কার্যক্রমকে বাধাগ্রস্ত ও ক্ষতিগ্রস্ত করে। It's their continent. This is happening on the continent of Europe, and so obviously European powers will care deeply about what happens, so they have a stake in this, and we recognize কম যাচ্ছে না শিক্ষার্থীরাও। শিক্ষার্থীদের ভিসা বাতিল বন্ধ এবং বাতিল হওয়া ভিসা পুনর্বহাল চেয়ে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে ফেডারেল আদালতে নতুন একটি মামলা হয়েছে। দেশটির আটলান্টা নর্দার্ন জর্জিয়া আদালতে এ মামলা দায়ের করা হয়। এতে ভারত, চীন, কলম্বিয়া, মেক্সিকো এবং জাপানের 133 বিদেশি শিক্ষার্থীর ঘটনা অন্তর্ভুক্ত রয়েছে। তবে শিক্ষার্থীরা যাতে বিপদে না পড়েন সেজন্য ওই মামলায় তাদের ছদ্মনাম ব্যবহার করা হয়েছে। মামলায় ট্রাম্প প্রশাসনের 3 কর্মকর্তাকেও আসামি করা হয়। তারা হলেন অ্যাটর্নি জেনারেল পাম বন্ডি, হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের মন্ত্রী ক্রিস্টি নোয়েম এবং অভিবাসন ও শুল্ক বাস্তবায়ন সংস্থার ভারপ্রাপ্ত পরিচালক টড লায়ন্স। মামলায় অভিযোগ করা হয়েছে, ICE বেআইনিভাবে শিক্ষার্থীদের আইনি বৈধতা বাতিল করেছে, যা তাদের যুক্তরাষ্ট্রে পড়াশোনা করা এবং সেখানে কর্মসংস্থানের সক্ষমতা কেড়ে নিয়েছে, তাদের আটক, গ্রেপ্তার ও বিতরণের ঝুঁকিতে ফেলেছে। ইমরুল হাসান, RTV।